কবরের সামনে গিয়ে সূরা কালাম পড়ার অনুমতি আছে কি? না, সূরা কালাম পড়ার অনুমতি নেই। তবে কবরের সামনে গিয়ে যদি সফর না, এমনি আপনার কবরের সামনে গিয়ে কবর কেন যাবেন এটা আগে জানা দরকার। কবরে যাবেন 3 কারণে। হাদিসে আসছে কবরে যাবেন তুজাক্কিরুকুমুল আখিরা, তুজাহিদু ফিদ দুনিয়া। দুইটা, একটা হচ্ছে কি আখিরাতে স্মরণ করিয়ে দেবে, একটা হচ্ছে দুনিয়া বিমুখ করবে। কারণ আপনি মনে হবে যে আমি কত আস্ফালন করেছে এই লোকটা, কত বিল্ডিং বানাইছে, ঠিক না? অথচ কবরে চলে গেছে। জহুরুল ইসলাম নাম দিলাম, গুণ হবে না আশা করি ইনশাল্লাহ। মানে এটা কোনো গিবতের কিছু না, মানে মরে গেছে তো, ঠিক না? মরে গেছে, বলবেন যে এই মানুষ কত কিছু রেখে গেছে, সে মরে গেছে, কিছু নিয়ে যেতে পারে না। আপনার মনে হবে যে দুনিয়া কি করবো আমি এত কিছু দিয়ে, আখিরাতে তোমার কাজ করে চিন্তা হবে, ঠিক না? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাইনাহা তুযাক্কিরুকুমুল আখিরা ওয়া তুজাহিদু ফিদ দুনিয়া। আবার হাদিসে বলেছেন রাসূল দোয়া করেছেন 3টে কারণ তাহলে, একটা হচ্ছে কবরবাসীর জন্য দোয়া, আরেকটা হচ্ছে কি কবরবাসীর জন্য দোয়া, একটা হচ্ছে আখিরাতের কথা স্মরণ করা, দুনিয়া বিমুখ হওয়া। এই 3টে হচ্ছে উপকারিতা। এর বাইরে অন্য যাই করবেন সেটাই হচ্ছে ওয়ালা তাকুলু হুজরান, এগুলো অতিরিক্ত কথা, বাজে কথা, এগুলি বাদ দিতে হবে। ওখানে যাইয়া কোরআন শরীফের জায়গা নয়। ওখানে যে আপনি ওই সালামটা দিবেন, এটা শিখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলুন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর আছে, ইয়া আলাল কুবুর নাই, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিনকুম ওয়াল মুস্তাখিরিন। এটা হচ্ছে দোয়া। কেউ কেউ বড় করে লিখে রাখে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওইটা কই পাইছে আমি চিন্তা করতেছি, এটা তো নাই আসলে। দোয়া করার সর্বোত্তম উপায়, নিয়ম, আমল, সময় কি?